আমাদের কাকুরগাছির বড় পার্কে বসেছে রথের মেলা। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা তারা তিনজনে মিলে মাসির বাড়িতে এসেছে বড় পার্কে। বড় পার্কে একটা সুন্দর টেম্পোরারি মন্দির বানানো হয়েছে, যেখানে ঠাকুর জগন্নাথ দেবকে রাখা হয়েছে। প্রচুর ভক্ত রোজ সন্ধে সকালবেলায় এখানে এসে জগন্নাথ দেবের দর্শন করেন এবং এই 7 দিন রথ থেকে উল্টো রথের মধ্যে এখানে বেশ সুন্দর একটা ছোটোখাটো মেলা বসে যায়। এখানে উৎসবে সব রকমের মেলার যা যা দোকানপাট সবই দেখতে পাওয়া যায়, যেরকম খেলনা, তেমন অন্যান্য জিনিস, বাসনপত্র, সেন্ট, নানান রকম জিনিস। এই যে পারফিউম, এই পারফিউমের দোকান থেকে আমরা দুটো পারফিউম নিয়েছি। পারফিউমের দোকানটা সত্যিই খুব সুন্দর, মানে প্রত্যেকটা পারফিউমই ভালো। সব রকম জিনিসই এই মেলায় পাওয়া যায়, কিন্তু এই মেলার একটা বাড়তি পাওনা হলো জগন্নাথ দেবের মহাপ্রসাদ। মহাপ্রসাদ এখানে কিনতেও পাওয়া যায়, আবার প্রসাদ বিতরণও করা হয়। যে বিতরণের যে জায়গাটা, সেখানে সবসময় একটু ভিড় বেশি থাকে, কারণ ওটা যে কোনো ভক্ত যখন ইচ্ছে ওখান থেকে প্রসাদ নিতে পারে। কিন্তু যে মহাপ্রসাদটা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বানানো হয়, সেটা টিকিট কেটে সেই প্রসাদ নিয়ে বাড়িতে যেতে হয়। কিন্তু ওই প্রসাদের যে স্বাদ, যে টেস্ট, সেটাও অসাধারণ। এবং নয় করে প্রত্যেকবারই আমি 2 থেকে 3 বার জগন্নাথ দেবের মহাপ্রসাদ নিয়ে বাড়ি আসি, এবং সেই দিন সন্ধ্যের পরে আর রাতের রান্না করি না, সেই রাতের খাবারটা আমরা মহাভোগ খেয়েই কাটাই। কিন্তু এত ভালো ভোগ বানানো হয়, এত সুন্দর তার স্বাদ, এবং ঠাকুরের কৃপা কিনা বলতে পারবো না, যে ওই ভোগ খেতে আমাদের ভীষণ ভালো লাগে। এবং অনেক রকমের জিনিস দেয়, মানে পোলাও, খিচুড়ি, তরকারি, পায়েস, চাটনি, মালপোয়া, কখনো কখনো আবার মিষ্টি, এবং প্রত্যেক দিনের মেনু কিন্তু আলাদা হয়। এখানে আমরা সেই ভোগের কাউন্টারে এসেছি, এখন ভোগটা নিয়ে আমরা বেরোনোর পথে দেখলাম গরম জিলিপি। মানে রথের মেলা আর জিলিপি পাঁপড় খাবো না এমন তো হয় না, তাই এই জিলিপি বানাচ্ছে সামনে, ছোট গজা আর এই যে রসের টইটুম্বুর জিলিপি। এই জিলিপি খেতে খেতে আমরা হাঁটতে হাঁটতে বাড়ি চলে এলাম। আমি, আমার ছেলে আর আমার বোন, আমরা সবাই মিলে গিয়েছিলাম মেলাতে। এই মেলাটা যে খুব বড় হয় তা নয়, বা প্রচুর যে লোকের ভিড় সেরমও না, কিন্তু মেলাটাতে খুব ভালো লাগে এই কারণে, এক তো মেলার যে ভালো লাগাগুলো সবই আছে, সব রকম দোকান আছে, দোলনা আছে, কিন্তু সব থেকে বড় আকর্ষণ হলেন জগন্নাথ দেব নিজে। ঠাকুরের এত সুন্দর সন্ধ্যা আরতিটা হয়, মন জুড়িয়ে যায়। সব সময় তো আর পুরী যাওয়া সম্ভব হয় না, কিন্তু এইখানকার জগন্নাথ দেবের দর্শন করে মন ভরে ওঠে।